السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. একটু জবান খুলে সকলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. জোরে জোরে পড়রে দুরূদ ওহে মুমিন ভাই বসিয়া আমাদের দুরূদ শুনেন নবীজি রওজা পাকে ঘুমাইয়া। আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ বড়ি ভাইরা وعلى آل سيدنا. পাখা যদি দিতেন মাওলা, পাখা যদি দিতেন মাওলা,
উড়িয়া যাইতাম ফিলিস্তিন, মরলে শহীদ বাঁচলে গাজী, হতাম গিয়ে সেখানে। আল্লাহ সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপন আপন বলো যাকে, সে তো তোমার আপন নয়, তোমার আপন যিনি তিনি ঘুমিয়ে আছেন মদিনায়। আল্লাহ সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। সিদ্দিকিয়া বিশ্ব ইসলাম মিশন ঠাকুরগাঁ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আজিম, শেরে ফুরফুরার বর্তমান গদিনিশীন পীর সাহেব শাইখুল হাদিস হযরত মাওলানা আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বিশেষ মেহমান, আমাদের সবার পরিচিত ফুরফুরার নায়েবে মুজাদ্দিদ মরহুম পীর হযরত মাওলানা আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য ছোট সাহেবজাদা হযরতুল আল্লাহ হযরত মাওলানা শাহ শাহ আয়াতুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি হাফিজাহুল্লাহ আলোচনা রেখে ধন্য করেছেন দেশ বরেণ্য খ্যাতনামা উলামায়ে কেরাম। অনেকেই কথা বলেছেন, সবার প্রতি শুকরিয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় আমার ভাইরা, সবাইকে আমি অন্তর থেকে আবার সালাম দিই। ঘুম ভেঙে যাবে, আশেপাশে যারা যাক কি বলে ঘুমিয়ে আছে একটু ধাক্কা দিয়ে জাগিয়ে দেন। সালামের জবাবটা একটু জোরে দিতে হবে। প্রিয় ভাইরা, আমি সালাম দিচ্ছি, জবাবটা দিবেন আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, ভূমিকা কোনো আলোচনা নয়, যেহেতু রাত প্রায় শেষের দিকে, মনে করতে পারেন এক একজন করে আসতেছে আর চাইতেইছে সে এই যাবে হুজুর, এরকম না, আমি শেষ, এরপরে হুজুর আসবেন বা ফজর তালিম দিবেন, আমরা হুজুরের সঙ্গে দোয়া করে একসঙ্গে যাব। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে দেখি তো হাত উত্তোলন করেন। লিল্লাহে তাকবীর হলো নাকি? এটা কোনো তাকবীর হলো রে ভাই? আপনারা এরকম হয়ে গেলেন, কিরকম এত আওয়াজ আসতে কেন? দেখি তো এবার কণ্ঠ ঠিক করেন, সবাই ঠিক করেন, দেখি তো এবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দরবারে ফুরফুরা, দরবারে ফুরফুরা, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা, মোটামুটি ঘুম গেছে তো নাকি বলেন? এখন কিছু কোরআনের কথা আমরা শুনবো, আল্লাহ কবুল করুন বলি আমিন। আমরা ধারাবাহিক কোরআন থেকে শুনবো, কারণ নবীজি বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া মান আমিলা বিহি উজরা, কোরআন অনুযায়ী যে আমল করলো সে সঠিক আমল করলো। সুবহানাল্লাহ, তো আসতে। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যেই ব্যক্তি ফয়সালা করলো, বিচার করলো, সেই সঠিক ফয়সালা করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই কোরআন থেকে শুনবো। রাজি আছি তো? রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহর প্রতি কোনো দুশ্মনী আছে ভাই?
ছোট্ট একটা গল্প বলবো। এক লোক বাজারে গেছে গাধা কেনার জন্য। কি কেনার জন্য? এটা আমার বানানো গল্প নয়, মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, মুসলমানের মুস্কি হাসি পাটে পাটে কয়েকটা পাট আছে। যে সমস্ত ভাইরা আসতেছেন নীরবতার সঙ্গে এসে বসে যাবেন, কেউ অন্যদিকে কোনো খেয়াল দিবেন না। আমরা এখন সরাসরি কোরআন থেকে শুনবো। আল্লাহ কবুল করুক, বলি আমিন। 1 মিনিটে আমি গল্পটা বলে ফেলি ভাই। সেটা হচ্ছে, উনি লিখেছেন যে আমাদের দেশের মানুষেরা ইনশাল্লাহ বলতেও দ্বিধাবোধ করে, তবে প্রত্যেক কাজ সামনে কি করব কি হবে এর আগে কি বলতে হবে? ইনশা। বলেন না ইনশা। আরবি এই কথাগুলো মুখে আনবেন, জবানে আনবেন, এগুলো এতে ফায়দা আছে, আছে না নাই? তো এক লোক গাধা কিনতে যাচ্ছে বাজারের দিকে, পথিমধ্যে বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। বন্ধু জিজ্ঞাসা করলো, কি হে বন্ধু, কোথায় যাচ্ছ? কই বাজারে যাই। কি জন্য? গাধা কিনতে। বন্ধু বলতেছে, তুমি যে গাধা কিনতে যাবে, ইনশাল্লাহ গাধা কিনতে যাচ্ছি বা যাব, এটা বললে ভালো হতো না? লোকটা অহংকার ভরে বলল, আরে ভাই, পকেটে টাকা আছে, বাজারে গাধা আছে, কেন ইনশাল্লাহ বলতে হবে? বলা দরকার আছে না নাই ভাই? জোরে বলতে হবে, আছে না নাই? ভাগ্যের নির্মাণ পরিহাস। বাজারে চলে গেছে বেচারা, ঘুরে ঘুরে একটা গাধা পছন্দ করেছে, দরদাম ঠিক করে ফেলেছে। পকেটে হাত দিয়ে দেখে আল্লাহর ওলিরা পকেট মারে চলে গেছে। পকেট হাত দিয়ে দেখে নিচের দিকে হাত চলে যায়, আল্লাহর ওলি কিছু আছে না ভাই? নিয়ে গেছে। এবার বাসার দিকে চলে আসতেছে, মনটা বড় খারাপ। কিরে বন্ধু বলেছিল ইনশাল্লাহ বললে ভালো হতো, কি কাজ করলাম, এখন তো দেখি পকেটটা মেরে নিয়ে গেল। বাসায় যখন ফিরতেছে, পথিমধ্যে ওই বন্ধুর সঙ্গে আবার দেখা হয়ে গেছে। বন্ধু জিজ্ঞাসা করে, কি হে বন্ধু, তুমি না বাজারে গেলে গাধা কেনার জন্য, তোমার গাধাটা কই দেখি না? এখন বলছে বন্ধু, ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। কি বলে? ঠেকাই পড়ে ইনশাআল্লাহ। কি বলে? এটা করা যাবে? জোরে বলেন যাবে? প্রিয় ভাইরা, প্রত্যেক কাজ ভবিষ্যতে হবে, করব, এরকম হলে আমরা কি বলবো? জোরে বলতে হবে, কি বলবো? ইনশাআল্লাহ কবুল করে, বলি আমি। এখন যে পরিবেশটা হয়েছে, এরকম থাকবেন তো শেষ পর্যন্ত? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, কোরআন শুনতে হলে কিছু আদব আছে, আছে না? সেটা কি? 1 নম্বর শর্ত। সেটা কি? এটা আমার কথা না, বলেছেন কে? জোরে বলতে হবে, কে? শেষ রাত, রাতের শেষ ভাগ, এই সময় আল্লাহর ফেরেশতারা এই জমিনে নেমে এসেছে। সুবহানাল্লাহ বলেন। কি কোন বান্দা কি করছে? সহিহ হাদিস। আমরা কি করতেছি? সবগুলো ওনারা নফদর্পণ করছে। সুবহানাল্লাহ বলেন। এই রাতের শেষ ভাগে ফেরেশতারা নেমে আসে, কে কি করছে এগুলো দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, তা আমরা সেই কোরআন থেকে শুনবো নীরবতার সামনে, কোনো কথা নাই। বন্ধু বন্ধুর মতো আছে, আমি আমার মতো আছি, যেহেতু আমি আল্লাহর কোরআনে ঢুকতেছি। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর শর্ত কি বলেছিলাম? চুপ থাকতে হবে। কি করতে হবে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, তোমাদের সামনে যখন কোরআনের আলোচনা করা হয়, কোরআন থেকে কথা বলা হয়, তখন তোমরা নীরবতার সঙ্গে শুনবে। শুনলে লাভটা কি, বেনিফিট তোমরা কি পাবে? আল্লাহ বলেন, লাআল্লাকুম তুরহামুন। কোন পর্দা ছাড়াই অটোমেটিক আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে। তাহলে কথা বলা যাবে, এবং কোরআনের আয়াত শুনলে সওয়াব আছে না নাই? কোরআন শুনলে সওয়াব নাই? বিশ্বনবী আবার কি বললেন শোনেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানা বিআশরি আমসালিহা। বিশ্বনবী বলেন, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের একটা হরফ পাঠ করে, কয়টা? জোরে বলেন, জোরে বলেন, কয়টা? নবী বলেন, একটা হরফ পাঠ করলে আল্লাহ তাআলা একটা নেকি দিবে। ভালো করে বোঝেন, কিন্তু একটা নেকি অন্য অন্য
10টা নেকির সমান আল্লাহ করে দিবে। তাহলে কোরআন শোনা দরকার আছে না নাই? শুধু তাই না, কোরআনের বর্ণনায় যদি আমি দিতে থাকি, অনেক বর্ণনা। নবী আমার বলেছেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকিব ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউ বিহা। নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে কোরআনের পাঠকদেরকে আল্লাহ ডেকে ডেকে বলতে থাকবে, সুবহানাল্লাহ বলেন, ও আল্লাহর বান্দা, দুনিয়ায় যেভাবে কোরআন পড়তে সকাল সন্ধ্যায়, এভাবে আমি রবের সামনে একটু তেলাওয়াত করো, সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ যদি বলেন তেলাওয়াত করতে, ওই দিন যদি তেলাওয়াত না জানি রে ভাই, কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন। তাহলে কোরআন জানা দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? সন্তানদেরকে জানাবেন কিনা বলেন? সন্তানদেরকে জানাতে হবে কিনা বলেন? তাহলে যেই কোরআন আল্লাহ শুনতে চাইবেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউ বিহা। আল্লাহ ঘোষণা দিবে, এক একটা আয়াত পাঠ করো, জান্নাতের এক একটা সিঁড়ি উঠতে থাকো, যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে জেনে রাখবে ওটাই হবে তোমার জান্নাতের থাকার জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, এখন আমি যদি জানি শুধু সূরা ইখলাস আয়াত কয়টা, আয়াত কয়টা, তো সাইড খাতে যে বসে থাকা লাগবে, কি বলেন? তো কোরআন বেশি জানা দরকার আছে না নাই ভাই? এই মাহফিল, এই মিশন ফুরফুরা হুজুরদের প্রতিষ্ঠিত, আলহামদুলিল্লাহ বলেন। ফুরফুরা এমন একটা সিলসিলা, সংক্ষেপে বলছি বুঝলেন, ফুরফুরা এমন একটা সিলসিলা, যেই সিলসিলা কোরআন এবং সুন্নাহর উপরে কায়েম আছে। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ আমাদেরকে ফুরফুরা এইভাবে চলতে দিক নির্দেশনা দিয়েছে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, আমি যদি শুধু কোরআনের বর্ণনায় দিতে থাকি অনেক সময়ের দরকার। যেটা বলতেছিলাম, প্রথমে একটা আয়াত পাঠ করেছি আমি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পাঠ করুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বলেন। এবার জোরে বলতে হবে, আমাদের স্রষ্টা কে? আমাদের সৃষ্টি করেছেন কে? আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? আসমান এবং জমিনের মধ্যভাগে যা কিছু আছে সেগুলো কে সৃষ্টি করেছেন? ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। রব্বুল আলামিন বলেছেন কোরআনের অন্যত্রে, আমি রব্বুল আলামিন আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছি। কয় দিনে? 6 দিনে কেন সৃষ্টি করলেন? তাফসীরের মধ্যে লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করলেন 2 দিনে, সুবহানাল্লাহ বলেন। আসমান সৃষ্টি করলেন আল্লাহ 2 দিনে। কয় দিন হলো জোরে বলেন? বাকি আছে কয় দিন? কথা বোঝেন তো আমার? আলহামদুলিল্লাহ, বাকি কয় দিন? মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত জায়গা, মধ্যভাগে যা কিছু আছে আমার রব আপনার রব বাকি 2 দিনে সৃষ্টি করেছে। টোটাল গেল কয় দিন? কয় দিন? 6 দিন শেষ হয়ে গেল। কেন? আল্লাহ পারতেন না 1 সেকেন্ডে করতে? কি বলেন, পারতেন না? ও আমার ভাইরা, এটাও আপনি কোরআন থেকে জেনে নেন। সূরা ইয়াসিন দেখেন 22 পারা, একবারে শেষের আয়াতের আগের আয়াত আল্লাহ ওখানে কি বললেন এবার তাকায় দেখেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা যদি কোনো কিছু তৈরি করতে, সৃষ্টি করতে চাই, শুধু বলি কুন হও, বলতে দেরি, কাজটা হতে মোটেই দেরি হয় না। তাহলে প্রশ্ন, 6 দিনে কেন সৃষ্টি করলেন? ঠিক না বেটি? তাফসীরকারক লিখেছেন, 6 দিন আল্লাহ তাআলা এই আসমান জমিন এর মধ্যভাগে এগুলো সৃষ্টি করে বুঝিয়েছেন, বান্দারা কাজ কর্ম যখন করবে
ধীর স্থিরতার সঙ্গে করবে, তাহলে ওই কাজের ভিতরে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। সুবহানাল্লাহ। তাড়াহুড়া করলে ভুল হয় কি হয় না ভাই? বলেন না, হয় কি হয় না? এটাই উদ্দেশ্য, যেটা বলতেছিলাম প্রিয় ভাই। এই কোরআন আমাদের জানা দরকার। আমরা তো ভাগ্যওয়ালা, তাকদীরওয়ালা, এত সুন্দর মিশন, এত সুন্দর মাদ্রাসা এখানে তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে ছাত্রদের, ছেলেদের লেখাপড়া করানোর কত সুযোগ। প্রিয় ভাইরা, আমি সেই কোরআন থেকে বলতেছি। এই পূর্বে জামানার একজন মানুষ ছিল। এবার দেখেন, মা বোনেরা যদি থেকে থাকেন আপনারাও শোনেন, বাচ্চা ভাই, ছেলেরা, বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, সবার জন্য আমি এখন এমন একটা পয়েন্ট বাছাই করেছি, যেহেতু মাদ্রাসা, এটার ভিতরে সবার শিক্ষা আছে। সুবহানাল্লাহ বলেন। এই বিষয়টা আমি বেছে নিয়েছি। কেন আমরা কোরআন শিখব? কোরআন শিখার গুরুত্ব কতটুকু, অতীত জামানায় তারা কিভাবে কোরআন শিখেছেন, কত গুরুত্ব দিয়েছেন, জানা দরকার আছে না? পূর্বে জামানায় একজন আলেম ছিলেন, নাম ছিল ভাইরা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? আব্দুল্লাহ ইবনে মুবারক। এত বড় মুহাদ্দিস ছিলেন, কিতাবের মধ্যে লেখা হয়েছে, আরবের একজন জ্ঞানী তার বাবাকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আবাতি মান ফাকিহুল আরব, ও আমার পিতা বলে দেন এই আরবের ভিতরে সবথেকে জ্ঞানী মানুষকে। উত্তরে তার বাবা বলেছিল, ক্বালা আব্দুল্লাহ ইবনে মুবারক, ও আমার সন্তান, তুমি কি জ্ঞানী মানুষ খুঁজে পাও না? এই জামানার জ্ঞানী মানুষ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। তাহলে জ্ঞানী না ভাই? বড় জ্ঞানী, বিশাল মুহাদ্দিস। তার নাম জান না এমন আলেম পৃথিবীতে কমই আছে। যেটা বলতেছিলাম, এই মুহাদ্দিস সাহেব গেলেন হজ করতে। কি করতে বলেন? হজ করতে গেলেন। আরবের একজন বৃদ্ধা মহিলা, তিনিও হজ করতে গিয়েছে। যেটা আমি বোঝাতে চেয়েছি, বৃদ্ধ মহিলা কোরআনের পরে কত দক্ষতা অর্জন করলে পরে জীবনে যা কিছু বলে সব কোরআন দিয়েই বলে। সুবহানাল্লাহ। আপনি আমি পারবো? বলেন। অনেক সময় আমরা শুনে থাকি তাফসীরুল কোরআন মাহফিল শুনি, যাই যে দেখি দেশের গীবাত, অহংকার, এটা ওটা, ওই দল খারাপ, ও জাহান্নামী, ও খারেজি, ও রাফেজি ইত্যাদি। হয় কি হয় না? কোরআনের নামে ভণ্ডামি। এই মাহফিলগুলো যে কোনো ফায়দা হয় না, বরং সেখানে গেলে গুনাহ হওয়ার সম্ভাবনা বেশি। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির এই ঘটনাটা শুনেন, ইমানের স্বাদ পাবেন, অন্তরটা তাজা হয়ে যাবে, নিজের কাছে নিজেকে লজ্জিত মনে হবে। আরে আমারও জীবন, তারও জীবন, আমার জীবনটা আমি কিভাবে নষ্ট করে ফেলেছি, জানা দরকার আছে না? তো বৃদ্ধ মহিলা, উনি হজ করতে গিয়েছে। প্রিয় ভাইরা, হজ করতে গিয়ে আরবের, ভালো করে শোনেন, আরবের মরুর প্রান্তরে হজ করে মানুষ চলে গেছে, কিন্তু ওই মহিলা একটা গিরিপথ, পাহাড়িয়া পথ, পথের পাশে কালো কাপড় গায়ে আবৃত এরকম শুয়ে আছে, কালো কাপড় গায়ে দিয়ে পেঁচিয়ে শুয়ে আছে। ও আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই পথ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখে কোনো মানুষ নাই। মরুভূমি এলাকা, জনমানব শূন্য, কোনো মানুষ নাই। হঠাৎ করে যদি দেখেন এরকম কালো কাপড় পেঁচানো একটা মহিলা শুয়ে আছে, তাহলে অন্তত চমকে উঠবে কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন। আরে সবাই তো চলে গেল হজ করে, এখানে এই মহিলা কি করে একা একা? নিশ্চয় মহিলা ধার্মিক মহিলা, গায়ে যেহেতু বুরকা, কালো কাপড় পেঁচানো, এটা তো সাধারণ কোন মহিলা নাই। তাহলে উনি এখানে কি করছেন? দেখি মহিলার খোঁজ নিয়ে, যেহেতু মুসলিম মহিলা মনে হচ্ছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুড়ি মহিলাকে লক্ষ্য করে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। উনি চিন্তা করলেন যে এখানে ইনি কি করে, কেউ তো নাই, ইনি কেন? ও আমার ভাইরা, মূল কথা হলো বৃদ্ধ মহিলা যা বলবে সব কোরআন দিয়ে বলবে, সরাসরি অর্থের সঙ্গে না মিললেও ভাব অর্থে উনি ওটাই বুঝাবে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিয়েছেন নবীর তরিকায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুড়ি মহিলা বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তাই বলবে না?
তা না বলে উনি কোরআনুল কারীম সূরা ইয়াসিন থেকে একটা আয়াত পাঠ করে শোনায় দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সুবহানাল্লাহ। কত নেকি জানেন এই কোরআন শুনছেন? এই যে আমি বলছি, আমি বলে যা পাচ্ছি আপনি শুনে শুনে তাই পাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। 10টা নেকি না, শুধু কোন কোন জায়গায় 70, 700, আবার বলা হয়েছে বিগাইরি হিসাব। দুনিয়ার কোনো ক্যালকুলেটরে হিসাব মিলানো যায় না, এত সব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছেন। জোরে করে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সালাম দিলেন, উনি জবাব দিয়ে দিলেন কোরআনুল কারীমের সূরা ইয়াসিন দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেছে, আরে আমি আমার নবীর ভাষায় সালাম দিয়েছি, উনি কেন এরকম জবাব দিল? ঠিক আছে, সামনের দিকে একটু এগোতে থাকি, দেখি এই বৃদ্ধা মহিলা কি করে। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি দ্বিতীয় প্রশ্ন করে ফেললেন, মা কতদিন আপনি এই অবস্থায় এখানে পড়ে আছেন? সুবহানাল্লাহ বলেন। বুড়ি মহিলা কোরআন দিয়ে জবাব দিয়ে দিলেন, পরিপূর্ণভাবে আমি 3 দিন এখানে অবস্থান করছি। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, জবাব দিলেন কি দিয়া? কি দিয়া জবাব দিলেন? কোরআন দিয়া। আমরা কি পারবো? আমরা কি এরকম দিতে পারবো? শুধু এই 2 কথা না, কত কথা বললেন দেখেন। উনি যখন বললেন সালা সালা ইয়ালিন সাবিয়া, আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, আরে চিন্তা করেছিলাম বুড়ি মহিলা হয়তো সাধারণ কোন মহিলা। না না না, এই মহিলা তো কোনো সাধারণ কোন মহিলা নয়। এ দেখি বিরাট জ্ঞানী, কোরআনের জ্ঞানে গুণী। ঠিক আছে, আমি জিজ্ঞাসা করে দেখি। এবার সামনে প্রশ্ন করলেন উনি, ও মা আপনি যে এখানে অবস্থান করছেন, আপনি কি খেয়ে এখানে জীবন যাপন করেন? এর আগের প্রশ্ন ছিল ওনার, মা এখানে আপনি আসলেন কিভাবে? সুবহানাল্লাহ বলেন। বুড়ি মহিলার সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, মাইয়ুযলিল্লাহু ফালা হাদিয়া লা, যিনি পথ হারিয়ে ফেলেন আল্লাহ তাআলা, মাইয়ুযলিল্লাহু ফালা হাদিয়া লা, সঠিক পথ দেখাবার মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। বুড়ি মহিলা বুঝাচ্ছেন, ওই আব্দুল্লাহ ইবনে মুবারক, বাবা আমি হজ করতে এসেছিলাম, আমি হজ করতে এসে আমি আমার গন্তব্য হারায় ফেলেছি, আমি এখন রাস্তা চিনি না, যার কারণে আমি এখানে এইভাবেই পড়ে আছি। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ও মা তাহলে আমি দেখতে পাচ্ছি আপনার কাছে উপস্থিত ভাবে কোনো খাবার নাই, আপনি কি খেয়ে এখানে জীবন যাপন করেন? মানুষ যেহেতু জীবন যাপন করার জন্য, সুস্থতার সঙ্গে বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? মা গো, আমি আপনার কাছে কোনো খাবার দেখি না গো মা, আপনি কি খেয়ে জীবন যাপন করেন একটু বলেন। সুবহানাল্লাহ বলেন। এবার বুড়ি মহিলা বলতেছে, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহু আকবার। বুড়ি মহিলা জবাব দিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি কি কোরআন পড়ো নাই? আল্লাহ তাআলাই তো বলে দিয়েছেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, আমার আল্লাহ সৃষ্টি করেছেন, হিদায়াত ওই আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আর আমি যখন ক্ষুধার্ত হই আমার আল্লাহ আমাকে খাওয়ায়া দেন, আমি যখন তৃষ্ণার্ত হই, তৃষ্ণা নিবারণ জাতীয় যা লাগে ওই সমস্ত বস্তু দিয়ে আমার আল্লাহ আমার তৃষ্ণা নিবারণ করে। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, ও বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যখন অসুস্থ হয়ে যাই, রোগ বিছানায় শুয়ে শুয়ে দুনিয়ার কারোর কাছে বলি না, গভীর রজনীতে আমি আমার রবের দরবারে যখন বলি, আমার রব রব্বুল আলামিন আমি তো অসুস্থ, তুমি তো সবকিছু দেখতেছো। আইয়ুব নবী যেভাবে আল্লাহর কাছে চেয়েছিলেন নিজের ব্যাপারে, ওইরকম চাইলে আল্লাহ তাআলা আমার রোগকে তিনি শিফা দান করে। ওই জামারিস্তু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমার রব আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, বুড়িমা উপস্থিত ভাবে আমি আপনার সামনে কোনো খাবার দেখি না গো মা। এই দেখেন আমার হাতে একটা ব্যাগ আছে, এই ব্যাগের ভিতরে কিছু রুটি আছে গো মা, আপনি আমার রুটি থেকে একটা রুটি নিতে পারেন, খেতে পারেন। সুবহানাল্লাহ বলেন। বুড়ি মহিলা বলতেছে, ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। এর আগে আবার বললেন, সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ বলেছে রোজাকে রাত পর্যন্ত পূর্ণ করো। সুবহানাল্লাহ বলেন। ও বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি তোমার ব্যাগের থেকে একটা রুটি দেখিয়ে আমাকে লোভে ফেলো না। আমি রোজা রেখেছি, রোজা ভঙ্গ করবো না, আল্লাহ নিষেধ করেছে। সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, তোমরা তোমাদের রোজাকে রাত পর্যন্ত পূর্ণ করো। এখনো তো রাত হয় নাই, রুটির লোভ দেখিয়ে আমার রোজা ভঙ্গ করো না। সুবহানাল্লাহ। আমার তো কষ্ট হয় না। এবার মুহাদ্দিস সাহেব, উনি তো বড় মুহাদ্দিস, উনি ফতোয়া দিচ্ছে, ও মা লাইসা হাদা শাহরু রমাদান। সুবহানাল্লাহ বলেন। ও মা এটা তো কোন রমজান মাস না, সফরে রব্বুল আলামিন ফরজ রোজা ভাঙ্গার ইখতিয়ার রেখেছেন। কি আছে না নাই বলেন? এটা তো মাত্র নফল রোজা, আপনি ভেঙে ফেলতে পারেন। বুড়ি মহিলা এবার আয়াত পড়ে শোনাচ্ছেন, ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। আবার শোনালেন, ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। সুবহানাল্লাহ। সার কথা হলো, তুমি আমার রোজা ভাঙতে চাইবে কেন? আমার তো কষ্ট হয় না। রব্বুল আলামিন বলেছেন, কষ্ট হওয়া সত্ত্বেও কোন আল্লাহর বান্দা বান্দি যদি ভালো কাজ করে, পুণ্যের কাজ করে, আমি রব্বুল আলামিন তার জন্য দ্বিগুণ সওয়াবের ব্যবস্থা রেখেছি। আমার তো সওয়াব হচ্ছে, তুমি আমার রোজা ভাঙবে কেন? সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক, কি ভাই মজা লাগে কি লাগে না ভাই? কোরআন মজা লাগে? দেখি তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন মজা লাগে। কোরআন তো দেহের খাবার, রুহের খাবার, ঠিক না বেটি? কোরআন শুনলে তো মজা লাগবেই। এটা জমানো লাগে না, জমে যায়, ঠিক না বেটি? জমানো লাগে না, অটোমেটিক জমে যায়। এই কৃতিত্ব আমার নয়, এই কৃতিত্ব কোনো হুজুরের নয়, মাওলানার নয়, মুহাদ্দিস মুফাসসিরের নয়, এটা আল্লাহর কোরআনের মুজিজা। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, তাই তো, এ তো সাধারণ কোনো মহিলা না, খাবার আছে, খাবার দিলাম তাও খাইলো না, শুধু কোরআন দিয়েই বলতেছে আমার কষ্ট হয় না, তাহলে খাবো কেন? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ও মা এখন আপনি বলে দেন, আপনি কোথা থেকে এসেছেন, কোথায় যেতে চান? সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইরা, কোরআনুল কারীম 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত বুড়ি মহিলা তেলাওয়াত করে শোনায় দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। বুড়ি মহিলা বললেন 15 পারা সূরা বনী ইসরাঈলের 1 নং আয়াত, এটা পাঠ করে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক বাবা, আমি মসজিদুল হারামে এসেছিলাম, কাবা শরীফে এসেছিলাম হজ করার জন্য। মসজিদুল আকসা যেটা জেরুজালেম, আমি ওখানে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। যেই মসজিদ নিয়ে এখন দ্বন্দ্ব আছে না, কাফের বেঈমানরা মুসলমানদেরকে মেরে ফেলতেছে, ইহুদি খ্রিস্টানরা আমার ভাইরা, আমাদেরই তারা ভাই, আমাদেরই তারা মা, আমাদেরই বোন, ঠিক না বেঠিক? কিভাবে তোমরা মারতেছ? তোমরা কি আল্লাহর কোরআন পড়ে দেখো নাই? সূরা বুরুজ একটু লক্ষ্য করে দেখো, আল্লাহ কি বললেন, ওমান ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা
ওয়ালাহুম আযাবুল হারিক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা আমার ঈমানদার নর নারীদেরকে কষ্ট দেয়। ভালো করে বলেন তো, ফিলিস্তিনের মুসলমানদেরকে কষ্ট দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? ও আমার ভাইরা, তারাও তো আমাদের ভাই, আমাদের বোন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিনদেরকে নর নারীদেরকে কষ্ট দেয়। ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা, অতঃপর আল্লাহ বলেছেন সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তওবাও করে না, আমি আল্লাহর কাছে ক্ষমাও চাই না। এরকম আছে না নাই? ওই যে তোমরা যা ইহুদিরা যা করতেছো, তোমরা সতর্ক হয়ে যাও। আল্লাহর কোরআন 100% সত্য, এতে কোনো সন্দেহ। তোমরা সতর্ক হয়ে যাও, আমার আল্লাহর কোরআন কিভাবে জানায় দিচ্ছে। তোমরা আমার মুমিন ভাই বোনদেরকে কষ্ট দিচ্ছ, কোরআনের সঙ্গে কিভাবে মিলে যাচ্ছে দেখেন। আবার তোমরা তওবাও করো নাই, সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম, তারা তওবাও করে না। ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। জেনে রাখো, তোমাদের জন্য রব্বুল আলামিন কঠোর শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছে। শুধু সময়ের অপেক্ষা করে, ঠিক না বেটি? আমি ওইদিকে যাব না, ওটা আলাদা সাবজেক্ট। যেটা আমি বলতেছিলাম সেদিকে যাই। প্রিয় ভাইরা, বিষয় ভিত্তিক অনেক আলোচনা আমার ইউটিউবে ফেসবুকে আছে, আলহামদুলিল্লাহ। এটা শুধু প্রচারের উদ্দেশ্যে আমি দিয়েছি, একদিনে সবই বলা যায় না। কাজী আবুল আনসার সিদ্দিক এই নামে সার্চ দিলে ইউটিউবে ফেসবুকে আমার অনেক আলোচনা আছে বিষয় ভিত্তিক। এই আলোচনাগুলো আপনারা ঘরে বসেও জানতে পারবেন। আল্লাহ কবুল করে বলি আমিন। যেটা বলতেছিলাম প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক উনাকে বুড়ি মহিলা বললেন যে বাবা, আমি মসজিদুল হারাম কাবা শরীফে এসেছিলাম হজ করতে, মসজিদুল আকসা জেরুজালেম আমার বাড়ি, আমি ওখানে যেতে চাই। যেরকম সুবহানাল্লাহ। কত বছর? প্রিয় ভাইরা আমার, যেটা বলতেছিলাম সময় অতি সংক্ষিপ্ত, এই জন্য লম্বা আলোচনা ছোট করার চেষ্টা করছি। যেটা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি এবার চিন্তা করলেন, উনি যাবে এখানে, ঠিক আছে। এবার উনি ওনার উটটা নিয়ে আসলেন। মা, এত দূরের পথ হেঁটে যাওয়া সম্ভব না, আপনি মহিলা মানুষ, আমার এই যে উট দেখেন, এই উটের পিঠে আপনি চড়েন, আমি আপনাকে আপনার গন্তব্য স্থানে পৌঁছে দিব। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক তার উটটাকে রেডি করলেন। আমার ওই বৃদ্ধ মা মহিলা উনি যখন ওই উটের পিঠে উঠবেন, এমন তো অবস্থায় উট তাকে নিতে চায় না, জোরাজোরি করে, ছুটাছুটি করে। এরকম হয় কি হয় না? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক লজ্জা পেয়ে গেলেন, কি হলো, আমি আমার উটের পিঠে এই বৃদ্ধা মহিলাকে নিয়ে যেতে চেয়েছি, অথচ এই উট আমাকে এই মহিলাকে নিতে দেয় না। বুড়ি মহিলা বলতেছেন, তুমি থেমে যাও। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহু আকবার। বুড়ি মহিলা বুঝাচ্ছেন, ওই আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার রব তোমার রব, তিনি তো বলে দিয়েছেন কোরআনের মধ্যে, দুনিয়ার ভিতরে যত আপাত বিপদ যা কিছু আমাদের উপরে আসে, এইগুলো সবগুলো আমাদের দুই হাতের কামাই করা। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক, হয়তো আমি আল্লাহর বিধানের বাইরে জীবনে কোনো একদিন কোনো এক সময় কিছু করে ফেলেছি, যার কারণে তোমার উঠে আমাকে নিতে চাই না। আর আমরা কি করি দেখেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করলেন, ও মা, আমি আপনাকে আমার ভাষায় কথা বলছি, আপনি কেন কোরআন দিয়ে এভাবে কথা বলতেছেন, একটু আমাকে বলবেন কি? সুবহানাল্লাহ বলেন। এবার বুড়ি মহিলার এইবার এই মুহাদ্দিস সাহেবের জবাবে বুড়ি মহিলা বললেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি ওয়া রাকিবুন আতীদ। বুড়ি মহিলা বললেন, ও বাবা, আমার রব তোমার রব, আমরা যারা দুনিয়াতে যা কিছু করতেছি এই সব কিছুকে রব্বুল আলামিন রেকর্ড করে রেখে দিচ্ছেন। আজকে এই সালন্দা ঠাকুরগাঁ সিদ্দিকিয়া বিশ্ব ইসলামী মিশন, এই যে বিশাল মাহফিল,
রাত 3:30টার উপরে আপনারা বসে আছেন, এই চাতক পাখির মতো বসে আছেন। প্রিয় ভাইরা, এটার কি ফায়দা আছে না নাই বলেন? আল্লাহ কি দিবে কি দিবে না বলেন? ইনশাআল্লাহ অবশ্যই আমার আল্লাহ এর ফায়দা দিবেন। গভীর রজনী তাহাজ্জুদের সময় কুরআন শুনতেছি আমরা কত সুন্দরভাবে, এর পুরস্কার আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, যেটা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে মুবারক উনি বললেন যে মা আপনি ভাই বলেন তো। বুড়ি মহিলা বলছে এই সব তো রেকর্ড হয়ে যায়, এই যে হাত নাড়াচ্ছি, জবান দিয়ে বলছি, সবকিছু আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে রেখেছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কি আর খারাপ কাজ করার সুযোগ আছে প্রিয় ভাই? বলেন আছে? কোনো সুযোগ নাই ভাইরা। কোরআন অনেক বড়, এর ভিতরে সব আছে। সুবহানাল্লাহ বলবেন না? এর ভিতরে যে সব আছে এ কথা আমার না, এ কথাও আল্লাহর কোরআনের। যেরকম সুবহানাল্লাহ। কুরআনুল কারীম কি বলছে শুনেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআন ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين। এই কোরআন এমন কোরআন যেই কোরআনের ভিতরে ইহকালীন এবং পরকালীন দুনিয়ায় যা কিছু দরকার, পরকালে যা কিছু দরকার, বিকুল্লি শাইইন বলা হয়েছে। খুঁটে খুঁটে গুনে গুনে রব্বুল আলামিন সবকিছু কোরআনের মধ্যে ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে সংক্ষিপ্তভাবে, যেহেতু সময় অতি সংক্ষিপ্ত, এই আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন মা তাহলে আপনি যে যাবেন আমার উটটাকে বেঁধে ফেললেন, বেঁধে ফেলে বুড়ি মহিলাকে উটের পিঠে চড়ালেন। যেরকম সুবহানাল্লাহ। বুড়ি মহিলা উটের পিঠে উঠে বলতেছে সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সুবহানাল্লাহ। সার সংক্ষিপ্ত বলছি, এই যে জানোয়ারের পিঠে আমরা সাওয়ারি অবস্থায় আছি, এটাকে বধ করা, কন্ট্রোল করার দায়িত্ব, কন্ট্রোল করার ক্ষমতা আমি ক্ষুদ্র মানুষ, আমাদের ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীগুলোকে আমাদের অধীনস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন আমি উটের পিঠে চললাম, আমি সামনে, বুড়িমা পিছনে, আমি আমার উট চালায় যাচ্ছি। এর মাঝে আমি চিন্তা করলাম আরবি ভাষায় একটু কবিতা আবৃত্তি করতে থাকি। উনি এবার গুনগুন 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 আওয়াজে কবিতা পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। বুড়ি মহিলা বলছে না না না, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক, শুনেছি তুমি নাকি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, তোমার এই গুনগুন ভাষায় আরবি কবিতা শোনার জন্য আমি তোমার উটের পিঠে সাওয়ার হই নাই। তুমি যদি বেশি জানো তো কোরআন থেকে পাঠ করো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বুড়ি কি বলে আব্দুল্লাহ ইবনে মুবারক এবার চিন্তা করলেন এ কেমন মহিলা, যেটা বলি যা বলি তাই উল্টা। এবার উনি উল্টা পাল্টা প্রশ্ন করলেন, ও মা আপনি বলেন দেখি আপনার কি সন্তান আছে কি? কুরআনুল কারীমে অন্যত্র আল্লাহ বলেছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াত দুনিয়া। আল্লাহ বলেছেন দুনিয়ার সন্তান সন্ততি এগুলি দুনিয়ার সৌন্দর্য। উনি বুঝালেন ও আব্দুল্লাহ ইবনে মুবারক, এই নিয়ামত থেকে আল্লাহ তাআলা আমাকে মাহরুম করেন নাই, এগুলো আমার আছে। সুবহানাল্লাহ বলেন। এবার উনি সুযোগ খুঁজলেন, তাহলে এবার দেখি উনাদের নাম কি। কুরআনুল কারীমে তো এমন কোনো শব্দ নাই, সল্টু বল্টু লালটু আছে নাকি? দেখি কি বলে। জিজ্ঞাসা করলেন ও মা তাহলে এবার আপনার সন্তানদের নামগুলো বলেন। বুড়ি মহিলা এবার কোরআন দিয়ে জবাব দিচ্ছে। ভাইরা, মা বোনেরা যারা শুনছেন আপনাদেরকে বলছি, ও আমার বাবারা, এই যে চাতক পাখির মতো রাতের শেষ ভাগে প্রায় 4টা বেজে গেছে, এত সময় যে আমরা ধৈর্য সহকারে বসে আছি, একটু চিন্তা করে দেখেন আমাদের কি জ্ঞান আছে কোরআনের, তাদের কি ছিল দেখেন একটু মিলায়ে। এবার উনি বলতেছেন মা আপনার সন্তানদের নাম কি? বুড়ি মহিলা বলছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া
খুদিল কিতাবা বিকুওয়া। সুবহানাল্লাহ বলেন। বুড়ি মহিলা কি বলে? আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রশ্নের উত্তরে বুড়ি মহিলা বলছেন, বাবা আমার 3টা ছেলে সন্তান আল্লাহ দান করেছে, ইব্রাহিম, ইয়াহইয়া, মুসা, এরাই আমার ছেলে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন এবার কেমন, আর কষ্ট দেওয়া ঠিক হবে না, যেহেতু একজন ধার্মিক মহিলা, এনাকে কষ্ট দেওয়া ঠিক হবে না। ও আমার ভাইরা, এবার বললেন, মা এত সময় আপনার সঙ্গে যে কথাগুলো বলে ফেলেছি, আপনি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন, আমি আর এরকম ভুল করব না। সুবহানাল্লাহ বলেন। বুড়ি মহিলা বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ওই মুহাদ্দিস সাহেব শোনো, আজকের দিনে তোমার বিরুদ্ধে আমার অন্তরে কোনো ক্ষোভ নাই, কোনো অভিযোগ নাই, আমি আল্লাহর রাস্তায় তোমাকে মাফ করে দিলাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।